সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, নান্দনিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান একেএম অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল র্যাবের একজন চৌকস কর্মকর্তা এবং মিডিয়া বান্ধব কর্মকর্তা, যিনি ইতিমধ্যে দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছেন এবং আমরা তাকে মিডিয়া বান্ধব কর্মকর্তা হিসেবে জানি। লিডার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপঅধিনায়ক বরিশাল র্যাব। আছেন আমাদের সাজিদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার বিএনপি বরিশাল। উপস্থিত রয়েছেন বরিশাল আব্দুল রব সিনিয়র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সবার মামা রয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী নজরুল বিশ্বাস সহ যারা উপস্থিত রয়েছেন তার সকলকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন করে নতুন আঙ্গিকে শুরু করার জন্য। দক্ষিণ বাংলা নয়, সমগ্র বাংলাদেশের জন্য প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং এটা আশা প্রত্যাশা ব্যক্ত করি যে দক্ষিণের কণ্ঠ ঘটনার পেছনেও কিছু ঘটনা থাকে, সত্যের পিছনেও কিছু সত্য থাকে। অত্যন্ত নির্ভীকতার সহিত এবং মুক্তযুদ্ধ সম্মান পরিবেশন করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন করে শুরু করার জন্য দক্ষিণের। ধন্যবাদ। পূর্ণাঙ্গরূপে ইউটিউব, ফেসবুক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এই পত্রিকাকে নতুনভাবে মর্যাদা দেওয়ার জন্য তারা কাজ করতেছে এবং তারা ভবিষ্যতে হয়তো স্টুডিও তৈরি করবেন, যেখান থেকে সেই রকমের সাংবাদিকতার প্রয়োজনীয়তা আমাদের সমাজের জন্য, সত্য উন্মোচনের জন্য তো এই পথে এগিয়ে যাবে। আমি র্যাবের পক্ষ থেকে উত্তরোত্তর তাদের সমৃদ্ধি কামনা করে এবং তাদের জন্য শুভেচ্ছা মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আজকে আমার অত্যন্ত কাছের মানুষ রাজীবের এই পত্রিকাটি নূতনভাবে আবার চালু হতে যাচ্ছে। আজকে এই অনুষ্ঠানে আমার মাঝে উপস্থিত আছেন এই বরিশাল নগরীর প্রাণের মানুষ, আমার প্রাণের মানুষ, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র সিনিয়র সাদিক আব্দুল্লাহ। উত্তরোত্তর এটা সমৃদ্ধি কামনা করি। এই পত্রিকাটি যেন বরিশালের শিল্প সংস্কৃতি, বরিশালের ঐতিহ্য, স্বাধীনতার সপক্ষে কাজ করবে, এটি আমার দাবি। সবাইকে আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। রাজীবের একটি দুঃসাহসী পদক্ষেপের আজকের অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সহিত আব্দুল রব সাহেব বরিশাল প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমার যদি ধারণাটা ভুল না হয় সর্বকনিষ্ঠ, কিন্তু এই পত্রিকার ক্লান্তিকালে ও যে পদক্ষেপটি নিয়েছে, সাহসিক একটি পদক্ষেপ। আর আমরা রাজীবের পাশে আছি সাংবাদিক হিসেবে, যতদিন আল্লাহ রাখেন আমরা রাজীবের ভালো কাজগুলোর সাথে ইনশাল্লাহ সবসময় থাকবো, এই আশা রেখে আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী দিনগুলো আমাদের সবার সুন্দর হোক, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। যে কেউ যদি কোনো অনৈতিক কোনো কাজ করে সেই সত্যতা যাচাই করে ওই পত্রিকায় আসবে বলে আমি বিশ্বাস করি। আমি পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা। কাউন্সিলর ছিল এই বয়সে, সে অল্প দিনের জন্য হলে পরেও সে 16 নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা পাইছে এবং আমি যত দেখছি 16 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষরা তাকে প্রচণ্ড সিনিয়র মুরব্বী হতে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই তাকে পছন্দ করে। তো যেহেতু সে এই পেশায় আসছে, আমি আশা করবো তার কাছ দিয়ে যে যেটা সঠিক, সে সঠিক নিউজটা যেন করে। এটা সেই হবে, যদি আমি হয়ে থাকি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা আমি তার কাছে অনুরোধ থাকবো যে সেটা আমাকে নিয়েও। কারণ এই নিউজগুলির মাধ্যমে কিন্তু আমি যখন মেয়র ছিলাম অনেক নিউজ করছে আজকে সাংবাদিক, এখানে যারা মেইন স্ট্রিমের যারা আছেন তারা আপনারা ভালো করেন, অনেকে নিউজ অবশ্যই আমার বিরুদ্ধে করবে, আমি তো 100% নোবডি ইজ পারফেক্ট, এবং সেই নিউজের মাধ্যমে এটা হয় না, এটার মাধ্যমে ওটা দেখে আবার ভুলটাকে আপনি শুধরাবেন। এখানে তো দোষের কোনো বিষয় নেই, ভুল হইতেই পারে। তো বরিশালের স্বার্থগুলি, মুক্তিযুদ্ধের পক্ষের তো অবশ্যই বরিশালের স্বার্থগুলি এই পত্রিকার মাধ্যমে রাজীব তুলে ধরবে এবং তার উত্তর করতেছি এটা যেন আরো এগিয়ে যায় এবং যে লক্ষ্যে এসে যাচ্ছে
আমার মনে হয় প্রতিটা সেক্টরেই সে সফল হয়েছে, এখানেও ইনশাল্লাহ আমি আশা করি ও সফল হবে। সবাইকে আবার ধন্যবাদ জানাই।